নাউনের 5টি ভাগ, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর একটা কি ছিল বেশ, হ্যাঁ মনে পড়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঘুমিয়ে পড়লি নাকি? জোরে জোরে পড়, আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। মাকে জিজ্ঞেস করে আসি ম্যাটেরিয়াল নাউনটা কি। মা, ও মা, একটা জিনিস একটু বলে দেবে, কিছুতেই বুঝতে পারছি না। কি হয়েছে বল। বলছি কি, এই ম্যাটেরিয়াল মানে কি গো মা? ম্যাটেরিয়াল? তা তুই তো তোর মাস্টারমশাইয়ের কাছে জিজ্ঞেস করতে পারতিস। হ্যাঁ, টিউশনের মাস্টারমশাই বলেছিলেন, কিন্তু আমার এখন কিছুতেই মনে পড়ছে না। তুমি একটু বলে দাও না মা। কাল যদি মুখস্থ না বলতে পারি তাহলে স্যার খুবই বকবে। ঠিক আছে, তুই ওগুলো পড়, আমি রান্না করে নেই, বাকি জিনিসগুলো বলে দেবো। জোরে জোরে পড়বি কিন্তু, ঘুমিয়ে পড়িস না। কি আর করবো বল, সবই আমার কপাল। কম বয়সে বাড়ি থেকে পালিয়ে এসে তোর বাবার সাথে বিয়ে করলাম। না পারলাম পড়াশোনাটা বেশি দূর করতে, আর না পারলাম বিয়ের পর সংসারটা বেশি দিন মনের মতো করতে। সবই আমার অদৃষ্ট। বাড়িতে ছেলেটাকে যে একটু ভালো করে দেখিয়ে দেব, সেটাও দেখাতে পারছি না। দেখ তো বাবাই, বাইরে কে এসছে? কাকে চাই? আচ্ছা বলছি, এটা কি অরুণদার বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা, তুমি নিশ্চয়ই আমাদের বাবাই। হ্যাঁ। তা তোমার মা বাড়িতে নেই? আছে, দাঁড়ান ডেকে দিচ্ছি। আচ্ছা, একটু ডেকে দাও। মা, বাইরে কে একজন অচেনা লোক এসছে, তোমাকে ডাকছে। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। হ্যাঁ বলুন। ও আপনি নিশ্চয়ই আমাদের মাধু, মানে আমাদের মাধু বৌদি না? আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। ও সে তো চিনতে না পারারই কথা, সে কি আর আজকের কথা। তা বলছি, বাইরে দাঁড়িয়ে সব কথা বলবো, ভেতরে আসতে বলবেন না? হ্যাঁ, ভেতরে আসো। বাহ, কি মিষ্টি, ঠিক আমার দাদার মতো। আপনার পরিচয়টা কিন্তু ঠিক পেলাম না আমি এখন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান বৌদি দাঁড়ান, আমার পরিচয় তো আমি দেব বলেই এসছি। সব কথাই বলবো বলেই তো আজকে আপনাদের সঙ্গে দেখা করতে এসছি। সে অনেক দিন আগের কথা, তখন আমরা রায়গঞ্জে থাকতাম। একদিন বাবার সঙ্গে আমার সে ভীষণ ঝগড়া, রাগ করে বাড়ি থেকে চলেই গেলাম। বাবার সঙ্গে আর কথা হতো না, তবে দাদার সঙ্গে কিন্তু কথা হতো, নিয়মিত আমি যোগাযোগ রাখতাম। এবং দাদার কাছ থেকেই আমি তোমাদের সম্পর্কের ব্যাপারে, বিয়ের ব্যাপারে সবকিছু জানতে পেরেছি। তারপরে একদিন জানতে পারলাম বাবা গত হয়েছেন, আর মা তো বহু আগেই গত হয়েছিলেন। আপনাকে কিন্তু কখনো আগে আমি দেখিনি। দেখবেন কি করে বৌদি, দেখবেন কি করে? বাবা যে আমাকে ত্যায্য পুত্র করেছিলেন, বাবা বলেছিলেন ওনার মৃত্যুতেও যেন আমি না আসি, ওনার মরামুখ যেন আমি না দেখি। তাই তো বুকের অন্তরটা ফেটে গেলেও বাবার শেষ বেলায় আমি এসে বাবার সামনে দাঁড়াতে পারিনি বৌদি, বাবার সামনে দাঁড়াতে পারিনি। মা, মা, উনি কে? আমি হলাম তোমার কাকাই। কি মজা, আমার কাকা এসে, কি মজা। এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, দেখো। নিক না বৌদি, নিক। কারোর কাছ থেকে কিছু নিতে গেলে থ্যাংক ইউ। কাকাই, আমরা একটু বাইরে থেকে খেলে আসছি। আচ্ছা ঠিক আছে, এসো। কি মজা, আজকে আমার কাকাই এসছে। জানো বৌদি, তোমাদের বিয়ের সময় আসারই আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু একটা কাজের চাপে আমি আসতে পারিনি। তারপর দাদার সঙ্গে আমাদের প্রায়ই কথা হতো।
আমি দাদাকে বারণ করেছিলাম আমার সম্পর্কে তোমাদের কোনো কিছু না বলতে, কারণ আমি ভেবেছিলাম আমি একদিন এসে তোমাদের সবাইকে সারপ্রাইজ করে দেবো। কিন্তু সেই এলাম, কিন্তু খুব দেরি হয়ে গেল বৌদি। আমি কখনো ভাবিনি দাদা আমাদেরকে ছেড়ে এইভাবে চলে যাবে। তাই যেদিন আমি রেলের চাকরিটা পেলাম, অ্যাপয়েন্টমেন্টটা হাতে পেয়েই আমি দাদাকে ফোন করেছিলাম, কিন্তু সেই ফোন আর কেউ তোলেনি। তাই ট্রেনিং শেষে 3 মাসের ছুটি পেয়ে আমি ওই আমাদের গ্রামের বাড়িতে ফিরেছিলাম তোমাদের সাথে দেখা করবো বলে। কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে তোমরা ওখানে সব বিক্রি করে দিয়ে এই ঠিকানায় এসে উঠেছো। তাই ওখান থেকে ঠিকানা নিয়ে তোমাদের সাথে এলাম, তোমাদের সাথে দেখা করবো। দাদা তো এখন আর নেই, বাবাইয়ের তো সব দায়িত্ব এখন আমার। তুমি চিন্তা করো না বৌদি, আমি ওকে ঠিক মানুষের মতো মানুষ করে তুলব। কাকাই, ম্যাটেরিয়াল নাউনটা কি একটু বলো তো। আচ্ছা, এটা পড়া আছে বুঝি? হ্যাঁ। আচ্ছা শোন, যে কোনো জিনিসের নাম বোঝালেই তো তাকে নাউন বলে, তাই তো? হ্যাঁ। ম্যাটেরিয়াল নাউন হলো নাউনের 5টা ভাগের মধ্যে একটা। ম্যাটেরিয়াল কথার অর্থ হচ্ছে যে কোনো জিনিসপত্র, ধরো জড় পদার্থ। আচ্ছা, এই ধরো আমাদের এই বাড়িটা, বলো তো বাড়িটা কি কি দিয়ে তৈরি? ইট, পাথর, বালি, সিমেন্ট। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা জড় পদার্থ, এদেরকে আমরা বলি বাড়ি তৈরির ম্যাটেরিয়াল। তাহলে এইগুলোই হলো ম্যাটেরিয়াল নাম। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এবার খুব সহজেই বুঝতে পেরেছি। বাহ, খুব ভালো, বেশ বেশ। সত্যি বাবার পাশে এমন একজন যদি কেউ থাকতো তাহলে বাবার কত না উন্নতি হতো। কিরে মাধবী, শুনলাম বাবাইয়ের কোন কাকা এসে উঠেছে নাকি তোর বাড়ি? সে কি গো দিদি, অরুণদার আবার ভাই হলো কবে থেকে? আমরা তো জানতাম অরুণদা একা। উনি বাবাইয়ের কাকা, অরুণের ছোট ভাই। আগে বিদেশে থাকতেন, এখন দেশে এসেছেন। আসি গো দিদি, বাড়িতে আমার এক গাদা কাজ পড়ে আছে। হ্যাঁ, যাও যাও, বাবাইয়ের কাকা আবার একা বসে আছে যে। আরে ছাড়ো ছাড়ো, বিধবাদের আবার দেওয়ারের অভাব হয় নাকি? আমরা যেন কিছু বুঝি না। আরে অরুণটা মরতে না মরতেই কোথা থেকে আবার একটা ভাই এসে জুটেছে। আরে 2 ভর্তি বাজার নিয়ে যাচ্ছে আবার। আরে আমরাও তো করে দিতে পারতাম বাজারটা। আরে যা বলেছিস মাইরি। আর ওই চায়ের সাথে টাটাও আমরা পেয়ে যেতাম, নাকি বল? যা বলেছিস। বাবাই, বাবাই, বাবাই,
বাবা আমার, তোকে কতক্ষণ ধরে খুঁজছিলাম, আমি ঘরে তোকে কোথাও খুঁজে পাইনি। আহা বৌদি, আমি নিয়ে ওকে একটু ওই খেলার মাঠের দিকে ঘুরতে গেছিলাম। না, আপনি যাবেন না। ও আমার 7 রাজার ধনে এক মালিক, ও ছাড়া আমার আর কেউ নেই। পূজনীয় বৌদি, বহুদিন পর দেশে ফিরে ভেবেছিলাম নিজের আপনজনদেরকে আপন করে পাবো, কিন্তু কিন্তু চাইলেই যে আপন হওয়া যায় না সেটা বেশ বুঝতে পারলাম। তাছাড়া তোমার এই সাদা শাড়িতে কলঙ্কের দাগও দেখতে পারবো না, তাই চলে যাচ্ছি। বাবাইয়ের দায়িত্ব নেব বলে কথা দিয়েছিলাম, তাই কিছু টাকা এখানে রেখে গেলাম, বাবাইয়ের পড়াশোনার কাজে লাগবে। আমাকে ভুল বুঝো না বৌদি, পারলে আমাকে ক্ষমা করো। এটি তোমার ছোট ভাই বরুণ।